আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো গোলকের আয়তন, এবং আমরা ছোটবেলা থেকে মুখস্থ করছি গোলকের আয়তন হচ্ছে 4/3 πr কিউব। তো এই সূত্র কোথা থেকে আসে সেটা আজকে প্রমাণ করব। আমরা এখানে কোনো ধরনের ক্যালকুলাস ব্যবহার করবো না, শুধুমাত্র জ্যামিতিক উপায়ে এবং সিরিজ সামের মাধ্যমে এই সূত্রটা প্রমাণ করব। এবং আমরা জানি গোলক মানে আসলে ফুটবল, তো আমরা আসলে বের করতে চাচ্ছি একটা ফুটবলের ভেতরে কতটুকু জায়গা থাকে, বা একটা ফুটবল ভেতরে কতটুকু পানি ধরবে, রাইট? এটাই বের করতে চাচ্ছি। কিন্তু বিষয় হচ্ছে ফুটবল তো 3D। তো 3D জিনিসের চিত্রটা 2D এর উপরে, মানে এই হোয়াইট বোর্ডের উপর আঁকাটা অনেক কঠিন। আমি মোটামুটি একটা ট্রাই করছি। তো এখান থেকে আসলে একটু বোঝার ট্রাই করবেন এবং আপনার একটা ভিজুয়ালাইজ করবেন জেনে, তাহলে আশা করি এটা বুঝতে পারবেন টোটালটা। তো আমরা এই অর্ধগোলকের আয়তন চিন্তা করি, পুরাটা না চিন্তা করি। তো আমি ওপরেরটুকু অথবা নিচের অর্ধেক এতটুকু হিসাব করব আয়তন, আর লাস্টে 2 দিয়ে গুণ করে দিব, ফাইন। তো এই যে মাঝখানে যেটা দেয়া আছে বা আঁকা আছে, সেটা হচ্ছে আসলে একদম মাঝ বরাবর ফুটবলের মাঝখানের যেটা বৃত্ত, সেইটা হচ্ছে এখানে 3D আকারে আঁকা আছে। তো আমাদের টার্গেট হচ্ছে কোনকের আয়তন আমরা যেভাবে নির্ণয় করছি, যে বিভিন্ন সিলিন্ডারে বিভক্ত করছি, ছোট ছোট সিলিন্ডারে, রাইট? আমাদের টার্গেটও এখানেও সেম ভাবে সিলিন্ডারে বিভক্ত করে প্রত্যেকটা সিলিন্ডারের আয়তন আমরা যোগ করব, তাহলে কিন্তু এই অর্ধেকের আয়তন বের হবে। তো আমি এখানে একটা এঁকে দেখাচ্ছি। ধরেন একটা নির্দিষ্ট উচ্চতায়, রাইট, একটা নির্দিষ্ট উচ্চতায়, সেটা কি এই যে মিড থেকে, বুঝতে পারছেন, মিড লাইনে যে বৃত্ত থেকে তার থেকে একটুখানি উপরে, সেটা দিলাম ডেলেইস, এতটুকু উপরে একটা বৃত্ত চিন্তা করতেছি। তাহলে এই টোটাল পুরুত্ব মিলিয়ে কিন্তু আমার একটা সিলিন্ডার হচ্ছে। আপনি চিন্তা করেন এই যে ঘুরে আসতেছে টোটাল, এটা একটা সিলিন্ডার, রাইট? এতটুকু যার উচ্চতা, ডেলেইস। তো এতটুকু আয়তন কি হবে? তো আমরা সিলিন্ডারের আয়তন জানি, পাই, এবং ওইটার ব্যাসার্ধ, তার স্কোয়ার, এবং তার উচ্চতা ডেলিস। কিন্তু তার ব্যাসার্ধ আমরা জানি না। তো এমনকি এখানে খেয়াল করেন, যত আপনি উপরের দিকে যাবেন বা উপরের লেয়ার, পরে যদি আরো একটা সিলিন্ডার চিন্তা করেন, এটা এই লেভেল, রাইট, তার বৃত্তাকার ব্যাসার্ধ কিন্তু আরো কমতেছে। উপরে যত যাবেন তত বৃত্তটা ছোট হয়ে আসবে, কারণ উপর থেকে একটু চেপে চেপে আসতেছে, ঠিক না? এটাই তো হওয়ার কথা। মাঝখানের এইটাই সব থেকে বড় বৃত্ত। তো উপরে যত যাচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে বৃত্তটা, সুতরাং ব্যাসার্ধটাও কিন্তু ছোট হবে। তার মানে আমি শুরুতে আর ধরছি, মানে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, ওপরের যতগুলা যাব তত বৃত্তাকার ওই প্রস্থচ্ছেদের আগে ক্রস সেকশনের বৃত্তাকার প্রস্থচ্ছেদের, সেটা কিন্তু ব্যাসার্ধ ছোট হতে থাকবে, তাই। আর ব্যাসার্ধ ছোট হওয়া মানে তো ক্ষেত্রফল ছোট, আর ক্ষেত্রফল ছোট মানে আয়তনও কম হবে, রাইট? ওকে। তো এখন এখানে বিভিন্ন যে ডিস্ক বা সিলিন্ডার আমরা চিন্তা করতেছি, সেই সিলিন্ডার গুলার ব্যাসার্ধ গুলা পাইলেই কিন্তু প্রত্যেকটা সিলিন্ডারেরই আমি আয়তন পেয়ে যাবো। তো এখন সেটাই আমাদের এখানে বের করার মানে টার্গেট। এখানে আমি একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা বলি। এটা হচ্ছে ডেল এক্স, বাট আমি পয়টা এখানে ধরছি এর ভেতরে, মানে অর্ধেকের উপর থেকে পয়টা এরকম ডিস্ক ধরছি, সেটা কিন্তু আমি বলি নাই। তো সেটা আমি ধরলাম অন্যান্য প্রমাণের মতোই এন সংখ্যক এরকম ডিস্ক ধরছি। এন সংখ্যক ডিস্ক ধরলে প্রত্যেকটাই যদি ডেল এইচ হয়, তাহলে কি হবে? তাহলে এরকম ডেল এইচ এন সংখ্যক ডিস্কের জন্য এন ডেল এইচ এতটুকু উচ্চতা হবে, এবং সেটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, সরি, এই গোলকের ব্যাসার্ধের সমান, কারণ এখান থেকে এই পর্যন্ত কিন্তু ব্যাসার্ধ, রাইট? কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত, যেটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বুঝতেই পারছেন এই আরকেই মূলত এন সংখ্যক ডেল এইচ এ ভাগ করা হয়েছে। তাহলে এন সংখ্যক ডেল এইচ মিলেই কিন্তু আর, রাইট? এবং উল্টো হবে বললে ডেল এইচ এর মান হবে হচ্ছে আর ডিভাইডেড বাই এন। অর্থাৎ এইটাকে এন সংখ্যক ভাগে ভাগ করে ডেল এইচ পরিমাণ করে ছোট ছোট উচ্চতা ধরা হয়েছে, ফাইন। তাহলে ডেল এইচ ও পেয়ে গেছি, মানে প্রত্যেকটা ডিস্কের উচ্চতা এখানে বসাইতে আমাদের কোনো প্রবলেম নেই, আর বাই এন। কিন্তু ওই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা উচ্চতায় যে বৃত্ত চিন্তা করতেছি বা ডিস্ক চিন্তা করতেছি, সেই ডিস্কের ব্যাসার্ধ কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। সেই ব্যাসার্ধটাই জানি না, সেই ব্যাসার্ধ জানলেই কিন্তু ওই সিলিন্ডারের আয়তন বের হচ্ছে। তো এখানে আমি নতুন করে আরেকটা এঁকে নেই, এটা ধরেন এটারই রিপ্রেজেন্টেটিভ, এবং এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ আর, কারো কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে আমাদের গোলকের ব্যাসার্ধ। এবং প্রথম যে স্লাইস আছে সেটা কতটুকু দূরে বা কতটুকু তার উচ্চতা প্রথম স্লাইসে, এটা ডেল এইচ। তো এটা ধরেন সেই ডেল এইচ, রাইট? তো ওই যে স্লাইসটা উচ্চতা ডেল এইচ এখান থেকে, সেটার ব্যাসার্ধ কিন্তু ওই গোলকের ব্যাসার্ধের সমান হবে না, তাই না? ওই যে স্লাইসের কথা চিন্তা করতেছি, কারণ বুঝতেই পারছেন এটা হচ্ছে মাঝখান আমাদের ফুটবলের, ফুটবল আস্তে আস্তে চেপে আসে, তো দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে এটা একটু ছোট, রাইট, চেপে এসছে। তো এটা প্রথম স্লাইস হওয়ার কারণে এর ব্যাসার্ধ আর1 দিলাম। আমাদের এটাই তো নির্ণয় করতে হবে, প্রত্যেকটা স্লাইসের ব্যাসার্ধ। তো একটু দেখলেই বুঝবেন এটা কিছুই না, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, কারণ এখান থেকে কেন্দ্র থেকে ওই যে স্লাইসের ব্যাসার্ধের যে মানে মিলিত পয়েন্ট, ওই পয়েন্ট তো আর, কারণ কেন্দ্র থেকে পৃষ্ঠের উপর যে কোনো দূরত্ব আর। তাহলে এই আরই হচ্ছে কিন্তু কি বলে এটাকে, অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আর1 হবে হচ্ছে অতিভুজের স্কোয়ার মাইনাস যেটা অন্য বাহু, সেটা ডেল এইচ তার স্কোয়ার, এবং যেহেতু স্কোয়ার দিনে তা রুট করে দিলাম একবারে। তাহলে এটা হচ্ছে প্রথম যে স্লাইস বা প্রথম যে সিলিন্ডার, তার ব্যাসার্ধ।
এবার পরের সিলিন্ডার বা পরের স্লাইস কিন্তু আরেকটু উপরে এখান থেকে, তো সেটা কত দূরে থাকে, এটা কিন্তু 2 del s, রাইট। এবং এই যে তার ব্যাসার্ধ R2, আমরা আবারও তার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। R2 হচ্ছে ব্যাসার্ধের স্কয়ার মাইনাস 2 del s এর স্কয়ার। এই বাহুটা এখন 2 del s, এটাও একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতেছে, তো ওখানে সমকোণী ত্রিভুজই তৈরি হবে। এবং এখন 2 del s এর স্কয়ার ওই বাহুটা, তো প্যাটার্ন দেখলেই বোঝা যায় পরেরটা হবে 3 del s এর স্কয়ার, এরকম করে। আর এন তম যে স্লাইস আছে, রাইট, একদম টপ পর্যন্ত এন সংখ্যকে আমরা ভাগ করছি, সেটার ব্যাসার্ধ হবে হচ্ছে আর স্কয়ার মাইনাস এন ডেল এইচ এর স্কয়ার। তো সবগুলো যেহেতু ব্যাসার্ধ পেয়ে গেছি, এখন কিন্তু আয়তন পাইতে কোনো প্রবলেম নেই। V1 পাই প্রথমটা, তো এই R1 এর স্কয়ার যদি করেন, তো সেটা স্কয়ার করলে রুট বাদ চলে যাবে, সে রুট বাদ দিয়ে যদি লিখি এটা এরকম হবে, রাইট। এটা আর ডেল এইচ লাস্টে আছে, তো ডেল এইচ মানে আর বাই এন। তারপর V2 পাই আর স্কয়ার মাইনাস 2 del h তার স্কয়ার, রুট তো বাদ চলে যাচ্ছে, del h এর মান আর বাই এন। আমি আরো একটা লিখি, তাহলে আমাদের সাম করতে সুবিধা হবে। 3 del h এর স্কয়ার আর বাই এন, তাহলে এন তম একদম উপরের দিকে যে স্লাইসটা, তার আয়তন পাই আর স্কয়ার মাইনাস এন del h তার স্কয়ার এবং আর বাই এন। তো এই প্রত্যেকটা আয়তন যোগ করলেই আমাদের অর্ধগোলকের আয়তন বের হবে। তো আমি এখানে যোগ করব, টোটাল আয়তন ভি হবে, দেখেন প্রত্যেকটা টার্মেই পাই আর বাই এন সব জায়গাতে আছে, তো সেটা আমরা কমন নিয়ে ফেললাম। এই টার্মে থাকে আর স্কোয়ার মাইনাস ডেল এইচ এর মান আমরা একবারে বসায় দিই, এটা হচ্ছে আর বাই এন, তো স্কোয়ার করলে আর স্কোয়ার এন স্কোয়ার, রাইট। প্লাস এখানে কি থাকে, আর স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডেল এইচ এর মান এত, রাইট। তো আমি মানে 2 এর স্কোয়ার আর ডেল এইচ এর মান আলাদা আলাদা স্কোয়ার করতেছি। পরে 3 নম্বরটার জন্য আর স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার আর স্কোয়ার এন স্কোয়ার, এরকম করে লাস্টেরটা হবে আর স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আর স্কোয়ার এন স্কোয়ার, রাইট। এটা তো আমাদের কয়টা টার্ম, এখানে আমরা কয়টা টার্ম যোগ করতেছি, এন সংখ্যক টার্ম যোগ করতেছি, রাইট। তো এন সংখ্যক টার্মেই কিন্তু আর স্কোয়ার রয়েছে, এখানে দ্বিতীয় টার্মে আর স্কোয়ার, তৃতীয় টার্মে আর স্কোয়ার, এন টার্মেও কিন্তু আর স্কোয়ার, তার মানে আর স্কোয়ার কয়টা আছে, এন সংখ্যক আর স্কোয়ার আছে। তাহলে আমি এটা এতটুকু মুছে দিই, এতটুকু আমার লাগতেছে না। ভি ইজ ইকাল টু পাই আর ডিভাইডেড বাই এন, এবং আর স্কোয়ার কয়টা ওখানে, টোটাল এন সংখ্যক আর স্কোয়ার। তারপরে সব জায়গাতে প্রত্যেকটা পদে কিন্তু এটাও আছে, আর স্কোয়ার বাই এন স্কোয়ার, আর স্কোয়ার বাই এন স্কোয়ার, আর স্কোয়ার বাই এন স্কোয়ার, সব জায়গাতে আছে। তাহলে সেই আর স্কোয়ার বাই এন স্কোয়ারও আমরা কমন নিচ্ছি, সব জায়গাতে আছে। তাহলে এখান থেকে কমন নিলে, যেহেতু মাইনাস সহকারে কমন নিতে, তাহলে এখানে প্লাস 1 থাকবে, তো 1। পরেরটা 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা স্কোয়ার দিলাম, তাহলে সব জায়গাতে এরকমই প্যাটার্ন ঘটবে। পরে 3 স্কোয়ার ডট ডট ডট, লাস্টেরটা এন স্কোয়ার, রাইট। দেখেন এই দুই জায়গাতে আর স্কোয়ার রয়েছে, আর স্কোয়ার কমন নিয়ে বাইরে এর সাথে গুণ করলে আর কিউব এন, এখানে থাকে এন মাইনাস, এটা একটা সূত্র, এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6, আর নিচে একটা এন স্কোয়ার ছিল, এই সেই এন স্কোয়ার, রাইট। এখন পাই আর কিউব বাই এন, 6 এন স্কোয়ার লসাগু, এটা হবে 6 এন কিউব মাইনাস এই গুণফলটা, তো এন স্কোয়ার প্লাস এন, এই দুটা গুণ করলাম, পাশেরটা রেখে দিলাম, রাইট। এই এখন এইটুকু গুণ আমি বাইরে করে নিচ্ছি, কারণ ওখানে আর আমি বেশি বড় করতে চাচ্ছি না। এন স্কোয়ার প্লাস এন, 2n প্লাস 1, এটা এন স্কোয়ার দিয়ে গুণ করলে 2n কিউব প্লাস এন স্কোয়ার, এন দিয়ে গুণ করলে 2n স্কোয়ার প্লাস এন, 2n কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস এন। তো যেহেতু এখানে মাইনাস আছে, এইটা রেজাল্ট, এইটা সবার আগে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ হয়, এবং এনটা ভেতরে গুণ করে দিলাম, তাহলে এখানে থাকে পাই আর কিউব, রাইট। এন ভেতরে গুণ হয়ে 6n কিউব, উপরে 6n কিউব আছে মাইনাস, এটা মাইনাস, এটা সবার আগে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 2n কিউব মাইনাস 3n স্কোয়ার মাইনাস এন, 6টা এন কিউব থেকে 2টা এন কিউব বাদ দিলে কয়টা এন কিউব, 4টা এন কিউব, তাহলে আমরা এটা 4n কিউব বলে দিই। এবং আবারও সেই সেম প্যাটার্ন, উপরে এবং নিচে একই ঘাতি বহুপদী আছে, কিউব ঘাত, রাইট। তো এখানে এন তো আমরা ধরে নিয়েছি যে এন সংখ্যক, এই এন এর মান যদি অসীম হয়, ইনফিনিটি হয়, তাহলে অ্যাপ্রক্সিমেশনটা পারফেক্ট রূপ পাবে, রাইট। যত বেশি স্লাইস করব, তত অ্যাকুরেট আমরা ওইটুকুর আয়তন অ্যাপ্রক্সিমেট করতে পারবো বা নির্ণয় করতে পারবো। তার মানে এন এর মান ইনফিনিটি, এন টেন্স টু ইনফিনিটি, এই শর্ত যদি এই জায়গাটায় অ্যাপ্লাই করি, এন এর উপরে অ্যাপ্লাই করি, তাহলে এই জায়গাটুকুর মান হয় হচ্ছে সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত। তার মানে পাই আর কিউব 4/6, সর্বোচ্চ ঘাতের সহগ, সর্বোচ্চ ঘাতের সহগ, তাদের অনুপাত, রাইট।
তো যারা এখানে সায়েন্স বাদে অন্য ব্যাকগ্রাউন্ডের কেউ এই ভিডিও দেখতেছেন তাদের জন্য একটা পরামর্শ, এন এর মান অনেক বেশি ধরবেন, 10 কোটি ধরে ক্যালকুলেটর উপরেরটা নিচেরটা বসাবেন, এন এর মান 10 কোটি ধরে, দেখবেন সেটা রেজাল্ট 4/6 কাছাকাছি। তো এন এর মান যত বেশি ধরবেন তত রেজাল্টটা 4/6 কাছাকাছি যাবে। তো এটাই হচ্ছে আসলে শর্ত অ্যাপ্লাই করা। এন যেহেতু ইনফিনিটি হতে পারে, এখানে অনেক বেশি সংখ্যক নিলে অ্যাকচুয়ালটা পাবো। তো এটা কাটাকাটি করলে হবে কত, 2/3 πr কিউব। তো বুঝতেই পারছেন আমরা এখনো পর্যন্ত অর্ধগোলকের আয়তন বের করলাম, তার মানে এখান থেকে এই পর্যন্ত আয়তন কত, 2/3 πr কিউব। তাহলে টোটালটা এইটার দ্বিগুণ, তাহলে টোটাল মিলে কত হবে, আমি এখানে লিখি, এটা হচ্ছে 2 × 2/3 πr কিউব, যেটা 4/3 πr কিউব, রাইট? তাহলে গোলকের আয়তন হচ্ছে 4/3 πr কিউব। আমরা এভাবে কিন্তু ক্যালকুলাস বাদে শুধুমাত্র সিরিজ সাম এবং অ্যাপ্রক্সিমেশন টেকনিক, একটা শেপের সাহায্যে অন্য একটা শেপের আয়তন বের করা, এখানে সিলিন্ডারের সাহায্যে বা সিলিন্ডারের আয়তনের সাহায্যে গোলকের আয়তনের ফর্মুলা বের করলাম। এই টেকনিকটা আসলে আর্কিমিডিস ব্যবহার করতো, পিথাগোরাস ব্যবহার করতো, মানে গ্রিক যারা ছিলেন ম্যাথমেটিশিয়ান তারা ব্যবহার করতো ক্যালকুলাস আবিষ্কার করার আগে। তো আমরা কিন্তু এই পদ্ধতিতে যে কোনো জিনিসের আয়তনই মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে পারি। তো আশা করি বুঝছেন, আপনারা সবাই এটা একটু প্র্যাকটিস করবেন, রাইট? থ্যাংক ইউ সবাইকে।